আর দয়া করে বলছি আমার মাথার উপরে বোঝা থেকো না, যে করে আমাকে উদ্ধার করো। যাও, এই ঘর থেকে বেরিয়ে যাও। খোকা, খোকা, আমি এই বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাব? সেটা আমি কি করে বলবো? তোমার যেদিকে তোমার দু চোখ যায় সেদিকে চলে যাবে। অথবা তোমার বৌমা বলে দিয়েছে দুজনে মেছে তিনজনে রান্না করতে পারবে না। আর দয়া করে বলছি আমার মাথার উপরে বোঝা থেকো না, যে করে আমাকে উদ্ধার করো। জানিস তো খোকা, তুই যখন ছোট ছিলি তখন তোর মা তোকে ছেড়ে দিয়ে চলে যা। সেই দিন তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। আমি নিজে না খেয়ে তোকে খাইয়েছি শুধু তোকে মানুষ করবো বলে। আজ আমি বুড়ো হয়ে গেছি বলে তোর কাছে বোঝা হয়ে গেছি। আরে খোকা বাহ, সেই একই প্যান প্যানি কথা, আর আমি শুনতে ভালো লাগছে না। যাও তো, বেরিয়ে যাও তো, বিরক্ত আর করো না। বাহ খোকা, আজ আমার কথা তোর কাছে প্যান্ট প্যান্ডানি লাগছে, বিরক্ত করে লাগছে খোকা। জানিস তো খোকা, সেদিনের কথা তো তোর মনে নেই, কারণ তুই অনেক ছোট ছিল। তোর যখন শরীর খারাপ করে, যখন তোর জ্বর হয়, জানিস তো খোকা, আমি না সারা রাত ঘুমাতে পারতাম না, শুধু তোর মাথা গড়ায় বসে থাকতাম। আর আমি ঈশ্বরের কাছে শুধু কামনা করতাম, প্রার্থনা করতাম, আমার খোকার কখন জ্বরটা ভালো হবে, আমার খোকা কখন সুস্থ হবে, সেই অপেক্ষায় আমি বসে থাকতাম। যখন তোর জ্বরটা ভালো হতো না, তখন আমি নিজেকে একটু সুস্থ বল মনে করতাম, ভাবছি আমার খোকাটা ব্যাস একটু ভালো হয়েছে। সেই ন্যাকামি আর ভালো লাগছে না। আরে এই তুমি জানেন কি বলো তো, আমি রাস্তা করবো তোমার। যাও যাও যাও, বেরিয়ে যাও। কত সব। ঠিক আছে খোকা, আমি চলে যাচ্ছি। খোকা, যাবার আগে তোমাকে দুটো কথা বলতে চাই খোকা। এই সংসারটাকে না আমি ধীরে ধীরে করে বড় করেছি। তুই আমার এই সংসারের মানটা রাখিস খোকা। আর আমি ঈশ্বরের কাছে সবসময় কামনা করবো তুই ভালো থাকিস খোকা, তুই ভালো থাকিস। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা। আচ্ছা ভাই, এখানে ঘোষ বাবুর বাড়ি কোনটা বলুন তো? ওই যে ওই ঘরটা। আপনি কি ঘোষ বাবু? হ্যাঁ মা, কেন বলুন তো? আপনি যে 20 বছর আগে ব্যাংকে 5,000 টাকা রেখেছিলেন, সেটা এখন সুদে আসলে 20 লক্ষ টাকা হয়ে গেছে। বাবা বাবা বাবা, আমি আমার ভুল বুঝতে পারছি বাবা। চলো বাবা, ফিরে চলো, তোমার যেতে হবে না বাবা, চলো চলো। যা, পাশের গ্রামে বৃদ্ধাশ্রম আছে, সেখানে থাকবি যা। ये भगवान क्या जुलुम है। আর তোমরা কি ভাবছো তোমাদেরও একদিন সময় আসবে, তাই জন্য বলছি সময় থাকতে থাকতে নিজের জন্য কিছু গুছিয়ে দিয়ে যাও, যাতে পরবর্তী কালটা বুড়ো বসে যেন সুখে কাটাতে পারবে। না হলে বেটা বৌমার হাতে লাত খাইতে হবে।